মাত্র কয়েক বছরের মধ্যে একই পরিবারের 3 সদস্যের অকাল মৃত্যু। ঘটনার পর ভূতের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ইন্দপুরের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের বাঁশকটিয়া গ্রামের মানুষের মধ্যে। ইতিমধ্যে ওই পরিবারের বর্তমান সদস্যরা বাড়ি ছেড়ে অন্য গ্রামে গিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। গ্রামের অন্যান্যরাও আতঙ্কে গ্রাম ছেড়ে পালানোর তোড়জোড় করছেন বলে খবর। এরই মাঝে মানুষের মন থেকে ভয় ভীতি দূর করতে আসরে নেমেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। পুলিশ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই গ্রামে জনসচেতনতা শিবির করেছেন বিজ্ঞান মঞ্চের ইন্দপুর বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি। এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুধুমাত্র 99,999 টাকা থেকে। থাকছে লোনের সুবিধা। 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি 928 টাকা 84 মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। বাঁশকাঠিয়া গ্রামের মানুষের দাবি 3 বছরের মধ্যে ওই পরিবারের 3 সদস্যের মৃত্যু। ওই ঘটনার পর প্রায়শই রাতের অন্ধকারে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাওয়া যায়, যার ফলে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন পরিবারের সদস্যরা। এরপরেই আতঙ্ক বাড়তে থাকে গ্রামের অন্যান্যদের মধ্যে। ফলে অনেকেই এই গ্রাম ছেড়ে অন্যত্র বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। যদিও এত সহজে হাল ছাড়তে রাজি নয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সংগঠনের ইন্দপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মোনালিসা পাত্র কি বলেন আমরা শুনবো। একটা গ্রামে এই সমস্ত কুসংস্কারটা সব গ্রামে কিন্তু অল্প বিস্তর আছে। হ্যাঁ, এই কুসংস্কারকে তুলে ফেলাটা খুব কম সময় হবে না। এটা আমাদের বারবার ওইখানে গিয়ে আলাপ আলোচনা করে শিবির করে, বা স্কুলেও আমরা ভেবেছি যে ওদের যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে গিয়েও একটা ক্যাম্পের মতো করব, মানে সচেতনতা শিবির করব। এটা আমাদের করার ভাবনা আছে। অত সহজে কুসংস্কার যাবে না, কিন্তু আমরা কাটিয়ে তোলার চেষ্টা করব। পরবর্তী ক্ষেত্রে আমাদের কিন্তু এই কর্ম পরিকল্পনা আছে। তারপরে যে এখন পর্যন্ত যে আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারছে না তারা, এটাকে কিভাবে দেখছেন? দীর্ঘদিনের থাকা একটা কুসংস্কার, বা মানুষ অনেক সময় সংস্কারও থাকে কিছু কিছু মানুষের, আর কিছু কিছু গ্রামের একটা রীতিনীতিও আছে, বা তারা ওই সমস্ত মানে কি হয়, একটা গুজব ওঠে এবং সেটা স্প্রেড করে যায় চারদিকে, মানে ওইটাই সবাই ধরে নেয় আর কি। ভয় ভীতির থেকে সেটা আসে, সেটা সহজে কিন্তু কাটবে না, আস্তে আস্তে কাটবে, সেটা আমরা আশাবাদী। হ্যাঁ, আমরা আবার যাবো। ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি পাত্র বলেন, ব্লক ও পুলিশ প্রশাসনের সঙ্গে তারাও গ্রামের মানুষের সাথে কথা বলেছে। ভয়ভীতির কিছু নেই, প্রশাসনিকভাবে তার প্রত্যেকে ওই গ্রামের মানুষের সঙ্গে আছেন বলে তিনি জানিয়েছেন। কি চিন্তা ভাবনা নিচ্ছেন বা কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? ব্যাপারটা আমাদের নজরের মধ্যে আছে। ইতিমধ্যে বিডিও স্যার, ওসি, তারপর গ্রাম পঞ্চায়েত থেকে ওদের সাথে কথা বলা হয়েছে, ওনাদেরকে বোঝানো হয়েছে যে ওটা কোনো ভয়ের ব্যাপার না। তাও ওরা এখন আতঙ্কে রয়েছে। আপনারা বোঝাচ্ছেন তার সাথে হ্যাঁ, কি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বা এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন? তো ওনারা নিজেদের মধ্যে একটা ভয়, সে যাতে তাড়াতাড়ি মারা গেছে, তো ওটার মধ্যে ওদের ভয় ঢুকে গেছে যে মারা যাচ্ছে, 3জন মারা গেছে একটা পরিবার থেকে, ওটাই তো ওনাদের ভয়। কিন্তু এরকম তো হতেই পারে, ওটা তো কিছু করার নাই। আপনারা কি এখন তাদেরকে বলছেন যে এই বিষয়টা এই আতঙ্কের কিছু নেই নাকি? না না না, এটা ভয়ের কিছু নেই। নিজেদের বাড়ি ছেড়ে চলে অন্য জায়গায় চলে গেলে আবার আসতে পারবে না, আরো বেশি মানে ভয় পাবে। তো ওখানে থাকলেই মানুষ আছে, আমরা আছি, সবাই আছি ওনাদের পাশে। আতঙ্কের এই যে আতঙ্কের পরিবেশে পুলিশ খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 3জন মারা যাওয়ার পর থেকে একটা ইয়ে হয়ে যায়, ভূত বলে মানে রাতের অন্ধকারে কি পাচ্ছেন? মানে রাত্রে অন্ধকারে এই অনেক কিছু সব আওয়াজ আসছে এই ঘর থেকে, কেউ ঢুকছে যেন, থালা বাসন করে দেওয়াল থাকবে আর কি। তোদের পাশের বাড়ি? হ্যাঁ, পাশের বাড়ি। কতটা আতঙ্কে?
অনেকটা এখন কতদিন হলো ঘটনা? 10-15 দিন প্রায় হয়ে গেল। যে বাড়ির শেষ ইয়ে মারা গেছে, হ্যাঁ তো তার কাজকর্ম সারার পর থেকে হ্যাঁ পুরো গ্রামবাসী আতঙ্কিত পুরো একবারে। প্রোগ্রামবাসী কতগুলো বাড়ি আছে মোটামুটি? মোটামুটি 60-70টা হবে। সব বাড়ি ছাড়ি পালাইছে, বাড়ি কেউ নাই। কেন পালালো কেন? কেন বলছি কেন? বলছে যে এখানে থাকবে না, ভূত আছে। তো ভূত 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 কোনো দেখতেও পাচ্ছি না, আর ভূত দেখছে না, ওরাই বলছে ভূত আছে। ওই একটা পরিবারের 3 জন মারা হ্যাঁ, যেতে 3 জন মারা যেতে ওই রকম ওইটা ইয়া হয়েছে। ভূত আছে মনে করে হ্যাঁ, বাড়ি ছেড়ে পালিয়েছে। বাড়ি ছেড়ে পালাই যায়। আমরাও তো পালাই যাবো, বলছি থাকবো না। যে এরকম করলে আমরা কি করতে থাকবো? আমাদের তো এখানেই বাড়ি না, আমরা কোথায় থাকবো? আমাদের তো ছোট ছোট ছাঁচ। আমারও স্বামী অল্প বয়সে মরে গেছে এই ভিটাতে। মানে ছেলের বাড়ি খুব কম, মেয়ের বাড়ি আছে, ছেলের বাড়ি একদম নাই। ছেলে মরে যাচ্ছে, মেয়েরা বলমান হয়ে রয়ে যাচ্ছে। কেন এটার দিকে তাহলে যাই হোক, কিছু না হলে কি এগুলা এমনি হয়? ছেলেরা কেন মরবে? মেয়েরা কই মরছে? মেয়েদের রোগ নাই, ছেলেদেরই রোগ আছে। ছেলেদের রোগ বেশি আর মেয়েদের রোগ নাই। তারপর কি আপনারা আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা এখন ভয়ে আছি। যে আমার মন হচ্ছে যে আসছে কোনো ধার থেকে, কোনো জিনিস হয়তো আমার বাড়ির সামনে কোনো জিনিস শব্দ করছে, কানে শুনছি যে এমনি হয়তো কোনো জিনিস পড়ে যাচ্ছে। কি করবো বলো? করার কোনো সমাধান নেই। কতদিন ধরে পাচ্ছেন এটা? এটা সে হয় যখন থেকে মরিছে তখন থেকেই। হুম। এবার আমার দিকে তো আমরা ছেলে ছেলে থাকবো কি করে, আমরা সেটা চিন্তা ভাবনা করছি যে গ্রামে তো পুলিশ এসেছিল, ভিডিও এসেছিল হ্যাঁ, আপনাদের কাছে। পুলিশ ভিডিও তো সব এসেছে। ওরা তো আপনার বলে দিন চলে যাচ্ছে, বলছে ভয় করে না, কিছু করে না, কিন্তু আমাদের রাতকে আমাদের ভয়তে আছে। রাতে বেরোতে পারছেন না? না, আলো থাকলে কি হবে? তবু তো একটা মনটাই হচ্ছে না। বের হলো ওই যে বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে ভয়ের একটা আতঙ্ক সৃষ্টি হলো। ওদের বাড়িতে সব ছেড়ে চলে যায়। তারপরে মানুষ তো অন্য বাড়ির লোক তো ভয় খাবেই। এই বাড়িতে কতজন মারা গেছে? এখানে 3 জন মারা গেছে। একটা পরিবারে? হ্যাঁ, কত 1 বছর পর পর 3 বছরের মাথায় 3 জন মারা গেছে? মারা গেছে। হ্যাঁ, তারপর বাড়ির লোক কি বাড়ি ছেড়ে চলে গেছে? চলে গেছে। হ্যাঁ, ওরা বললো যে এখানে আর থাকতে পারবো না, ভয় লাগছে ওদের। মানে মেয়ে তো সব মেয়ে মানুষ আছে, ছেলেগুলো সব মারা গেল। আচ্ছা, আচ্ছা। তারপরে গ্রাম ছেড়ে চলে গেছে তার হ্যাঁ, নাকি? এখন কি অসুবিধা হচ্ছে? এখন কি আতঙ্ক পাশাপাশি যারা আছে? পাশাপাশি যারা আছে ওইটাই। হ্যাঁ, বাড়ির সামনে যারা আছে তারা ওই আওয়াজ শুনতে পাচ্ছে বাড়িতে, ফাঁকা বাড়ি তো, কিরকম আওয়াজ শুনতে পাচ্ছেন? যে কেউ হয়তো দরজা ধাক্কা দিচ্ছে বা খুলছে, বেরিয়ে যাচ্ছে এইসব। মানে অচেনা একটা আওয়াজ নাকি? হ্যাঁ, আর চোখের সামনে গিয়ে পেরিয়ে যাচ্ছে এরকম দেখছে নাকি? হ্যাঁ, ওরকমই দেখছে আর কি, যে বাড়ির দিকে ঢুকছে বা বেরোচ্ছে। কিছু বাড়িতে কেউ থাকে না? না, বাড়িতে এদিকে আসাও হয়নি সেই সময়। আসতে পারে নাই তো, হয়তো অনেক যদি লোক থাকলে আসা যেত। মানে এখন কি আপনাদের পুরো গ্রাম কি একবারই পুরো আতঙ্কে? হ্যাঁ, গ্রামটা পুরো আতঙ্কে আছে। পুলিশ সন- প্রশাসন সন্ধ্যের পর কি আপনারা বাইরে বেড়ায় না, খুব কম। ঘরবন্দি থাকেন? হ্যাঁ, সবাই ঘরে থাকে। আগে যেরকম ঘুরতো ফিরতো, এখন আরো সব কেউ ঘোরাঘুরি করে না। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, নূতন ভোর।